কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর মানুষ সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছু পাওয়া যায় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখের জল চলে আসে। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর এই সময়ে সবাই তোমাকে ভুলে যাবে। এটাই বাস্তব। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটা ভালোবাসারই একটা সূত্র। ভালো লাগাটা প্রেম, বলতে না পারাটাই ভালোবাসা। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছেড়ে যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বাস্তবে বিজয়ী সেই মানুষ যে জয় এবং পরাজয় উভয়কেই সাদরে গ্রহণ করে। একটা পাথরই যথেষ্ট একটা কাঁচকে ভাঙার জন্য, একটা কথাই যথেষ্ট একটা মনকে ভাঙার জন্য। পৃথিবীতে জোর করে সবকিছু পাওয়া গেলেও একটা মানুষের মন জোর করে কখনো পাওয়া যায় না। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। কিছু মানুষ তোমায় মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। সহজে সবার সাথে মিশে যেও না, তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে।